আসসালামু আলাইকুম ওয়া ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আল্লাহ পাক কুরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুনান নাস ওয়াল হিজারাহ। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা দোজখের আগুন হইতে নিজেকে বাঁচাও এবং তোমাদের আহলকেও বাঁচাও, যে দোজখের ইন্ধন হবে মানুষ আর পাথর। সূরা আল তাহমির আয়াত নম্বর 6। নিজের ঘরে সকলকে আল্লাহ পাকের আদেশ নির্দেশ শিক্ষা দাও। মেয়েরা স্বামীকে অনুরোধ করে দিনের পথে আনো। ছেলে মেয়েকে, চাকর চাকরানীকে আল্লাহর হুকুম মতো চলাও। আল্লাহ পাক তার নাফরমান বান্দা বান্দীদের জন্য যে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে তার নামই দোজখ, যেখানে সুখ শান্তি আরাম বলতে কোনো কিছুই নাই। দোজখ আযাব গজবের আগুন দ্বারা জ্বলিয়ে রেখেছেন। কোরআন ও হাদিসে দোজখ সম্বন্ধে যে সকল বিবরণ পাওয়া যায় তাহা শুনিলে শরীর শিউরে উঠবে। এমনকি নবী অলিগণও দোজখের ভয়ে কাঁপিতেছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছিলেন। এমন সময় তারা একটি ভীষণ শব্দ শুনতে পেলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিসের শব্দ ছিল? তিনি বলেন, 70 বৎসর পূর্বে দোজখের কিনারা হইতে নিচের দিকে একখানা পাথর নিক্ষেপ করা হয়েছিল। নিচের দিকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। পাথরখানা আজ 70 তলায় গিয়ে ঠেকল। সেই পাথরটা তারই দোজখের তলায় গিয়ে ঠেকল। এটা দেখে এটা তারই শব্দ ছিল। দোজখের গভীরতা অনুমান করা যায়। দোজখের গভীরতা হাসরের মাঠে কিছুটা অনুমান করা যায়। 7 তবরের মাঠে জমিনের নিচে দোজখকে কোটি কোটি ফেরেশতা লাগাম ধরে টানিয়া আনিয়া লাগাম ধরে টানিয়ে আনবে। আরশের বাম দোজখের চারখানা পা, দোজখের 30,000 চারখানা প্রত্যেক মাথায় 30,000 মুখ, প্রত্যেকটি মুখে 30,000 দাঁত, প্রত্যেকটি দাঁতে 30,000 ওহদ পাথরের মতো বিশাল। প্রত্যেক মুখে 2টি ঠোঁট, প্রতিটি ঠোঁট সমগ্র দুনিয়ার মতো বিশাল বড়। প্রত্যেকটির ঠোঁটে লোহার জিঞ্জির লাগানো, প্রত্যেকটি জিঞ্জিরে 70,000 কড়া, প্রত্যেকটি কড়ায় লোহার শিকল লাগানো। হাসরের দিন আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের শিকল ধরে টেনে হাসরের ময়দানে নিয়ে আসো। নাফরমানরা একটু দেখুক শখ করে কোন জাহান্নাম তারা কামাই করেছে। কিন্তু জাহান্নামকে খুব সাবধানে ভালো করে টেনে এনো, নচেৎ নাফরমানদের সঙ্গে দেখলে ক্ষুধার্ত জাহান্নাম এক লাফে সব খেয়ে ফেলবে, হিসাব করতে দেবে না। তখন জাহান্নামের একটা শিকল 70,000 ফেরেশতা ধরবে। এইভাবে কোটি কোটি ফেরেশতা তখন জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে। তখন বহু দূর থেকে ক্ষুধার্ত জাহান্নাম নাফরমানদের দেখে এমন জোরে লাফ মারবে যে কোটি কোটি ফেরেশতারাও টেনে রাখতে পারবে না। ফেরেশতাদের বাধা পেয়ে জাহান্নাম এমন বিরাট ডাক মারবে, ডাকের চোটে হাসর ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান হুলুস্থুলুস শুরু হয়ে যাবে। ওদিকে জাহান্নাম লাফাতে লাফাতে আসছে আর উপর ও নিচের দিকে শ্বাস প্রশ্বাস করতেছে। শ্বাস প্রশ্বাসের শব্দ বজ্র আওয়াজের ন্যায় বিকট। দোজখের পিঠ ভীষণ কালো, উহা হতে কালো ধোঁয়া ও আগুন গোল্লা গর্জন মেরে 70 বছরের পথ উঁচু হয়ে
আওয়াজ দিয়ে জ্বলে উঠতে থাকবে। আর ভয়ঙ্কর ক্রোধের সাথে দৃষ্টিপাত করলে মনে হয় যেন সে এক হাসরবাসী সকলকে গিলিয়ে ফেলার চেষ্টা করছে। ফেরেশতারা যদি শিকল ধরে টেনে না রাখে তবে মুমিন কাফের সকলকে সে খেয়ে ফেলবে। দোজখ ফেরেশতাদের বাধা পেয়ে ক্রোধে ফেটে পড়বে আর দাঁত পিষতে থাকবে। দাঁত পিষার শব্দ হাসরবাসী ভয়ে আছাড় পাচাড় খেয়ে রোদন করবে। চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়বে। ৭০,০০০ ফেরেশতা গর্জন মেরে জাহান্নামকে জিনজির হাতকড়া ডান্ডা বেড়ি নিয়ে বের হবে। তাদের দাঁত মুখের বাহিরে এসে রয়েছে। চক্ষু জ্বলন্ত অগ্নিকুণ্ঠের ন্যায় ধকধক করতে থাকবে এবং নাকের ছিদ্র হতে অগ্নিশিখা ও ধোঁয়া বের হবে। উহা দেখে আর কারো হুঁশ থাকবে না। যত সম্মানিত ফেরেশতা পয়গম্বর আউলিয়া কুতুব সকলেই আধমরা হয়ে হামাগুড়ি দিয়ে মাটিতে লুটিয়ে পড়বে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, মাবুদ গো আমাকে বাঁচাও।